নমস্কার বন্ধুরা, আজ দারুণ একটি মজার রেসিপি নিয়ে চলে এলাম। কচু পাতার ভর্তা চিংড়ি মাছ দিয়ে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ভর্তাটি বানানোর জন্য কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেব সামান্য একটু জল, দেব একটু নুন, দিয়ে দেব কিছুটা কচুর পাতা। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ছোট ছোট কচি কচুর পাতাটি আমি দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢেকে দেব। ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে দেব। যে জলটি দিয়েছি সেটিকে একটু শুকিয়ে নেব। পাতাটি শুকিয়ে এসছে, এখন আমি নামিয়ে নেব। নিয়ে শিলবাটায় বেটে নেব। কড়াইটিকে আবারও ধুয়ে বসিয়ে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেছে, কয়েকটি শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কয়েকটি গোটা রসুন ভেজে নেব। কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ আর কিছুটা চিংড়ি মাছের মাথা ভেজে নেব। কয়েকটা চিংড়ি মাছ দেব, একটু ভেজে নেব। দেব সামান্য একটু নুন, দেব একটু হলুদ গুঁড়ো। খুব সুন্দরভাবে ভেজে নেব। মাছ আর মাছের মাথাটি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন মাছের মাথাটি কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এখন বেটে নেব। মাছটি কিন্তু বাটা হয়ে গেছে, তুলে নেব। আমি একটি বাটিতে নামিয়ে নেব। দেখুন এখন যে পেঁয়াজ ভাজি আর পাতা রেখেছিলাম সেটাকেও বেটে নেব একসাথে। পাতাটিকেও কিন্তু বেটে নিয়েছি। পাতাটিকেও এই বাটিতেই নামিয়ে নেব। যে শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছিলাম সেটিকেও বেটে নেব। লঙ্কাটিকেও সুন্দর করে বেটে নেব। লঙ্কাটিও বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। সব কিছুকে নামিয়ে নিয়েছি। যে তেলে চিংড়ি মাছটি ভেজেছিলাম সেই তেলের মধ্যে এই বাটাগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। নুন লাগলে সামান্য নুন দিয়ে নিতে পারেন। দেখুন ভর্তাটি কিন্তু হয়ে গেছে, এখন আমি গ্যাসটিকে বন্ধ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা ভর্তাটি কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।